ধৃতরাষ্ট্র বলিলেন, হে সঞ্জয়, দুর্যোধনাদি মম পুত্রগণ এবং যুধিষ্ঠিরাদি পাণ্ডু পুত্রগণ ধর্মক্ষেত্র কুরুক্ষেত্রে যুদ্ধের জন্য সমবেত হইয়া কি করিল? সঞ্জয় বলিলেন, হে রাজন, তখন পাণ্ডব সৈন্যগণকে ব্যূহ দ্বারা সজ্জিত দেখিয়া রাজা দুর্যোধন গুরু আচার্যের নিকট গিয়া কহিলেন, হে আচার্য, আপনার বুদ্ধিমান শিষ্য দ্রুপদ পুত্রের সহিত পাণ্ডবদের এই বিরাট সেনাদল দেখুন। এই সেনাদলে ভীম ও অর্জুনের ন্যায় মহাধনুর্ধর বীরেরা আছেন। মহারাজ সাত্যকী বিরাট এবং মহাবীর দ্রুপদ ধৃতকেতু চিকিতান মহাবীর্যশালী কাশীরাজ পুরুজিৎ কুন্তিভোজ নরশ্রেষ্ঠের শৈব পরাক্রান্ত যুধামন্যু বীর্যবান উত্তমৌজা সুভদ্রানন্দন অভিমন্যু এবং দ্রৌপদীর পঞ্চপুত্র এই সকল মহারথী বর্তমান। হে দ্বিজবর, আমাদের সেনাদলে যে সকল সেনাপতি রহিয়াছেন তাহাদিগকে জানিয়া রাখুন। আপনার গোচরার্থে তাহাদিগের নাম বলিতেছি। আপনি নিজে পিতামহ ভীষ্ম, কর্ণ, রণশালী, কৃপাচার্য, অশ্বত্থামা, বিকর্ণ, সোমদত্তপুত্রা ও জয়দ্রথ। গুরুদেব, আমার জন্য প্রাণ দিতে প্রস্তুত এরূপ নানা প্রহরণধারী যুদ্ধ বিশারদগণ আমার পক্ষে সজ্জিত আছেন। তাহারা সকলেই রণবিদ্যায় বিশারদ, কিন্তু তথাপি আমাদের সেনানায়ক ভীষ্মের সৈন্যবল শত্রুর সঙ্গে যুদ্ধ করিতে পারিবে না বলিয়া মনে হইতেছে, আর সেনানায়ক ভীমের সৈন্যবল অধিক বলিয়া আমাদের সঙ্গে পারিয়া উঠিবে মনে হয়। আমি বলি, আপনারা নিজ নিজ ভাগ মতো যুদ্ধক্ষেত্রে থাকিয়া পিতামহ ভীষ্মকে সাহায্য করুন। দুর্যোধনের সেই কথা শুনিয়া মহাবীর পিতামহ ভীষ্ম সিংহনাদ করিয়া উচ্চস্বরে শঙ্খ বাজাইলেন। তাহার পর শঙ্খ, ভেরী, পনর ও অনু প্রভৃতি বাদ্যযন্ত্র মহারলে বাজিয়া উঠিল। সেই তুমুল শব্দে আকাশ বাতাস ভরিয়া উঠিল। তাহার পর সে তস্যযুক্ত মহারথে বসিয়া শ্রীকৃষ্ণ ও অর্জুন দুইটি দিব্য শঙ্খ বাজাইলেন। শ্রীকৃষ্ণ পাঞ্চজন্য শঙ্খ, অর্জুন দেবদত্ত শঙ্খ এবং ভীমসেন পৌণ্ড্র নামক শঙ্খটি বাজাইলেন। হে অর্জুন, কুন্তিপুত্র রাজা যুধিষ্ঠির অনন্ত বিজয়, নকুল, সুঘোষ এবং সহদেব মণিপুষ্পক নামক শঙ্খ বাজাইলেন। মহাবীর কাশীরাজ শ্রেষ্ঠ বীর শিখণ্ডী, ধৃষ্টদ্যুম্ন বিরাট মহাবীর সাত্যকী, ধ্রুপদ ও দ্রৌপদীর পুত্রগণ, সুভদ্রা পুত্রগণ, মহাবীর অভিমন্যু ইহারা সকলেই পৃথক পৃথক শঙ্খ বাজাইলেন। সেই তুমুল শব্দ আকাশ ও পৃথিবী প্রতিধ্বনিত করিয়া আপনার পুত্রগণের হৃদয় যেন বিদীর্ণ করিল। হে রাজন, কৃষ্ণপক্ষকে যুদ্ধের জন্য প্রস্তুত দেখিয়া কপিধ্বজ রথারূঢ় অর্জুন ধনুক তুলিয়া শ্রীকৃষ্ণকে বলিলেন। অর্জুন বলিলেন, হে কৃষ্ণ, উভয় সৈন্যদলের মধ্যভাগে আমার রথটি রাখো। আমি দেখি এই যুদ্ধে কাহাদের সহিত আমায় যুদ্ধ করিতে হইবে, এবং দুষ্টবুদ্ধি দুর্যোধনের পক্ষে যাহারা যুদ্ধ করিবেন তাহাদের আমি ভালো করিয়া দেখিতে চাই। সঞ্জয় বলিলেন, হে রাজন, অর্জুনের কথা মতো শ্রীকৃষ্ণ উভয় সৈন্যদলের মধ্যে শ্রেষ্ঠ রথটি স্থাপন করিয়া বলিলেন, হে অর্জুন, ওই দেখো ভীষ্ম, দ্রোণ প্রভৃতি কুরু যোদ্ধাগণ যুদ্ধক্ষেত্রে উপস্থিত। তাহার পর অর্জুন সেই স্থানে অবস্থিত উভয় সৈন্যদলের মধ্যে পিতামহ, গুরু, তাত, পুত্র, ভ্রাতা, শ্বশুর, মাতুল ও সুহৃদ প্রভৃতিকে দেখিলেন। সেই সকল আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে যুদ্ধক্ষেত্রে অবলোকন করিয়া করুণায় অর্জুনের মন ভরিয়া গেল। তখন তিনি দুঃখিত হইয়া বলিলেন, হে কৃষ্ণ, যুদ্ধকামী এই সকল আত্মীয় স্বজনকে সম্মুখে দেখিয়া আমার অঙ্গ অবসাদগ্রস্ত ও মুখ শুষ্ক হইতেছে, আমার শরীর কাঁপিতেছে, হস্ত হইতে গান্ডীব সংস্খলিত হইতেছে এবং গাত্র দগ্ধ হইয়া যাইতেছে। হে কৃষ্ণ, আমি রথে অবস্থান করিতে অক্ষম, আমার মন অত্যন্ত অস্থির, আমি নানাবিধ অশুভ লক্ষণ দেখতে পাইতেছি। যুদ্ধে আত্মীয় স্বজনকে বধ করিয়া কোনো শ্রেয় দেখি না। হে কৃষ্ণ, জয় চাহি না, রাজ্য চাহি না, সুখভোগ চাহি না। হে গোবিন্দ, রাজ্য বা ধনে আমাদের প্রয়োজন কি? যাহাদের জন্য রাজ্য ভোগ এবং সুখ কামনা করি, সেই গুরু পিতামহ পিতৃব্য মাতুলাদি ইহারা সবাই ধন ও প্রাণের মায়া ছাড়িয়া যুদ্ধে উদ্যত। হে মধুসূদন, পৃথিবী তো দূরের কথা, যদি ত্রিভুবনের আধিপত্য পায় তবুও নয়। হে কৃষ্ণ, জ্ঞাতিবোধে জাতিবোধে
শান্তি কোথায়? হে মাধব, ইহারা আততায়ী, তবুও ইহাদিগকে বধ করিলে পাপী স্পর্শ করিবে, সুতরাং আত্মীয়বধে আমরা কিরূপে সুখী হইব? হে অর্জুন, জনার্দন, লোভেই উহারা বুদ্ধিশূন্য হইয়া কুলক্ষয়ে ও মিত্রদ্রোহে যে পাপ হয় তাহা জানে না। কুলক্ষয়ে কি দোষ হয় আমরা তাহা জানিয়াও কেন যুদ্ধ হইতে বিরত হইব না? কুলক্ষয় হইলে সনাতন কুল ধর্ম নষ্ট হয়, ধর্ম নষ্ট হইলে অধর্ম সমস্ত কুলকেই দূষিত করিয়া থাকে। হে কৃষ্ণ, অধর্মের প্রাদুর্ভাবে কুল স্ত্রীগণ ভ্রষ্টা হয়, ভ্রষ্টা স্ত্রীগণ হইতে বর্ণসংকর জন্মগ্রহণ করে, বর্ণসংকর হইলে কুলের নরক ভোগ হয়, আর তাহাদের পিতৃপুরুষগণের জলপিণ্ড লোপ পাওয়ায় নরকে পতিত হয়। কুল লগ্নকারীদের বর্ণসংকর দোষে সনাতন জাতি ধর্ম ও কুলধর্ম সব নষ্ট হয়। হে অর্জুন, আমরা গুরুমুখে শুনিয়াছি যে যাহাদের কুলধর্ম নষ্ট হয় তাহাদের নিশ্চয়ই নরকে বাস করিতে হয়। হায়, আমরা কি গুরুতর মহাপাপ করিতে উদ্যত হইয়াছি, কারণ রাজ্যসুখ লোভে নিজের স্বজনবধে রণোদ্যত। আমি নিজেকে বাঁচাইবার কোনো চেষ্টা করিব না, অথবা অস্ত্র ধরিব না। আমাকে এই অবস্থায় দুর্যোধনাদি কৌরবগণ যদি বধ করে তাহার আমার পক্ষে মঙ্গল। সঞ্জয় বললেন, হে অর্জুন, এই কথা বলিয়া শোকে ব্যাকুলিতে হইয়া ধনুর্বাণ ত্যাগ করিয়া রথের উপর বসিয়া পড়িলেন। ইতি অর্জুন বিষাদযোগ নামম প্রথম অধ্যায়।